তাহলে উচ্চ আওয়াজে জোরে সোরে বলতে হবে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4 পথের প্রতীক হবে তারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। বুঝেছি? এই যে আমার মিথ্যা কারোর কাছে হইতে ঠিক আছে না? আল্লাহ কবুল করেন। তো জাহান্নাম থেকে নিজের বাঁচতে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। এই বাঁচতে গেলে, বাঁচাইতে গেলে কোন পদ্ধতি আপনাকে অনুকরণ করতে হবে, এটাই বাজার উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ লেখেন। আলেমদের কাছে যদি আপনি সন্তানকে দেন, আপনার ছেলে মেয়েকে যদি আপনি মক্তবে পাঠান, আলিফ লাম মিম এই শিক্ষা গ্রহণ করার লক্ষ্য নিয়ে আমার বন্ধুগণ যদি অ্যাডভান্স হয়, আগায় আসে, আল্লাহ পাক আপনার সন্তানের উসিলা করে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে। আপনার বংশের মুরব্বী কবরবাসী যারা, তাদেরকে জান্নাতবাসী বানায় দিতে পারে। আর একমাত্র কোরআন বন্ধুরা, ও অত থানা অত্র গ্রামের বাপ ভাইরা, পর্দার অন্তরের মা বোনেরা, উম্মতের হক্কানি উলামায়ে কেরামের সোহবতে আসলে আলিফ লাম মিম এই শিক্ষা দীক্ষার কাছে যদি আপনি আগে আসেন, দেখেন আপনার কেমন বারাকা হয়, কেমন আপনি মাগফিরাতের দ্বার প্রান্তে পৌঁছে যান, আল্লাহ পাক কেমন করে আপনাকে মাফ করে দেয়। লম্বা করার কোনো সুযোগ নাই। অনেক ওলামায়ে কেরাম এই মজমায় উপস্থিত আছেন, ওনাদের শরণাপন্ন হয়ে দেখবেন, ওনাদের কাছে জেনে দেখবেন, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীর কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীর কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কাবীরের মধ্যে আমার বন্ধুগণ ঘটনাটা এইভাবে এনেছেন। আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতি মুহূর্তে বাজার যাওয়ার সময় একটা কবর দেখলেন। এই কবরটার দিকে পয়গম্বর তাকাইলেন। কষ্ট হয় নাকি আপনাদের? এই কবরের দিকে যখন পয়গম্বর তাকাইলেন, পয়গম্বর কবরের দিকে তাকানোর পর পয়গম্বর বুঝতে পারলেন এই কবর ওলা শান্তিতে নাই, এই কবরের মধ্যে সাংঘাতিক আঘাত হইতেছে। পয়গম্বর কাউকে কিছু বললেন না। পয়গম্বর আস্তে করে কবরের কাছে দাঁড়াইয়া বন্ধু কাউকে কিছু না বলে পয়গম্বর দিকে দেখলেন, আল্লাহ জানি না তোমার গোলাম কি গুনাহ করে গ্রেফতার হয়েছে, ইমিগ্রেশন কাউন্টারে আটকা গেছে। ও নেত্রকোনার বন্ধুরা, ও থানা অত্র ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বাবারা, অত্যন্ত মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কবর হলো মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার। হযরত ওসমান বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা মানুষের জন্য হলো কবর ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, আমার বন্ধুগণ, তার অন্যান্য জায়গায় আর উপায় নাই। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর আপনারা আজকে দোয়া করে তাহলে কথা কন্যা করে একটু জবাব দিতে হইব। 5 জন থাকলো, আমি আমার নির্ধারিত সময়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কিন্তু এই নিয়ত করে করতেছি, এইটাই জীবনের শেষ বয়ান হইতে পারে, আগামীকালকে বাচ্চা নাও থাকতে পারি, ঠিক কিনা বলেন? তাই সেই যেহেতু করছি, আপনারা আইছেন কম বেশ, এটা বড় কথা নয়। একটু কথাগুলি দিনের কাল লাগে শুনেন, মুখস্থ রাখেন, আমলে যেন অভ্যস্ত হইতে পারেন ইনশাআল্লাহ। বেআমলদের জন্য কি কবরটা ভালো জায়গা? হাত্তিমা টিমটিম লতা ভাতার গুণ অর্জন করেন ওলা বেটা বেটি লাগি কি কবর ভালো জায়গা?
কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়, কবর আরো জোরে, কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ জোরে, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর কি দিয়া সাজাইবেন কবর? মাগরি আমি পর্ব নাইরা হাতি মাটি মাটি মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগরি পর্ব নাইরা হাতি মাটি মাটি মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগরি আমি পর্ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। পাবো আমি পড়বো আবার, পাবো আমি পড়বো আবার মাগরি আমি পড়বো নাইরা হাতি মাটি মাটি মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন মাদ্রাসাতে শিখবো এবার, বলেন না মাদ্রাসাতে শিখবো এবার মিম। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, সবাই কবর জায়গা ভালো নয়, কবর মাশাআল্লাহ এই তো হয়ে গেছে, আওয়াজ বাড়তেছে, শয়তানের গায়ে হাত ধরে দিতেছে গা, শয়তান ভাবতেছে যে ধারোটা ভালো হয়ে গেছে গা, ওয়াজ হতো না দাইনার দরকার, এটা নেত্রকোনা এমন শয়তানের কোনা লাগা হইতো না। বিদেশি এলাকায় তো আমি ফজরের আগে ওয়াজ করছি, কথা 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 এই নেত্রকোনায়, নেত্রকোনার মানুষের যত গভীর ইমান তত বাড়ে, কথা কয় না, কয়টাইনারে যে কয়ে দিতে হইব, কয়টাইনা কাম হইতো না। কবর জায়গা ভালো নয়, কবর মাশাআল্লাহ কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে তুল, ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে তুল। কবর গায়ের সামান নিতে হইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জোরে, কবর জায়গা ভালো নয়, কবর কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ। একটা কথা মনে হয়ে গেছে, আমি অনেকদিন আগে এই দুর্গা হুলাইতেছি, যাওয়ার সময় এই সব বাসে চলতাম, এই নিজস্ব গাড়ি আছে, মানুষের তো যাইতেছিলাম। মাশাআল্লাহ আপনাদের নেত্রকোনা সুনামগঞ্জ যেহেতু হাওর অঞ্চলের সাথে আছে না, এই সমস্ত অঞ্চলে ভাটিতে উজান দেশে কিছু আল্লাহর প্রেমিক আছে, কিছু কথা বলে, দুনিয়ার বিচার বিশ্লেষণ করে মনটা কাইডা না। তো আমি বাসের থেকে নামছি, ভদ্রলোক দুর্গাপুরের ওই ব্রিজটা এখন কোন দিকে ব্রিজতেছে এটা করতে পারতাম না। তো কায়দা করে উনি কায়দা করে কি সুন্দর করে একটা প্লেট এরকম পেতে দিয়ে চোখটা বন্ধ করে বলতেছে, এই দুনিয়া থাকবে না রে চিরকাল, একদিন ভাঙবে রে তোর মায়ার বাঁধন। ও তুই মরিয়া গেলে ছেলে কাঁদিবে, এই জন্য ও তুই মরিয়া গেলে ছেলে কাঁদিবে গো, মেয়ে কাঁদিবে, কাঁদিয়া
কাঁদিয়া হইবে যাবে না, একদিন ভাঙবে রে তোর মায়ার বাজার। এই দুনিয়া থাকবে না রে চিরকাল, একদিন ভাঙবে রে তোর বাজার। ও তুই মরিয়া গেলে ছেলে কাঁদিবে, মেয়ে কাঁদিবি, ঠিক না? ও তুই মরিয়া গেলে ছেলে কাঁদিবে, মেয়ে কাঁদিবি, কান্দিয়া কান্দিয়া বলিবে প্রাণের নির্দয়ী হইয়া দিবে রেগে তুলে মাটির চাপ, একদিন ভাঙবে রে তোর বাজার। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, ঠিক না? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া চোখের পানি, বলেন কার লাগিয়া এত মায়া। বাবা একটু পূর্ণ করে একটু এই বয়সের দিকে যাইতেছি, আমার গলায় এরকম পাওয়ার নাই, এই যে পাওয়ার ওলারা বয়ে রয়েছে, আমি বাঙ্গা গলা লইয়া সাঙ্গা করার নিয়ে তো জোর জোর একটু আগাইতেছি, কষ্ট হচ্ছে, চলবো চলবো আরে আমি চিনতে পেলো দেরি করে এইটা কিছু নেই, অন্তরের আন্তরিকতা। আজকে একটা রাত্রে কিছু অংশ নাই, আল্লাহ আল্লাহ রসুল গুলো বের করলাম, সমস্যা কি? কথা কোন ঠিক কিনা? উচ্চ আওয়াজে আমার এই ভাঙ্গা গলার সাথে আপনারা সাঙ্গা মনে উচ্চ আওয়াজে বলেন না, এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ ভাবি ভবেরি মেলা, ঠিক না? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ ভাবি ভবেরি খেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আবার আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কবর জায়গা ভালো নয়, কবর মাশাআল্লাহ, কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ।
মুসলমান ভাইরা আমার, এবার পয়গম্বর কবরের কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই কবরটার মধ্যে সাংঘাতিক থেকে সাংঘাতিক আযাব হইতেছে, ও আল্লাহ জানি না কোন গুনার কারণে তাকে তুমি গ্রেফতার করছো। এবার পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। খুব